আমরা বসে সবাই সময় নিব না, অনেক টাইম হয়ে গেছে। উপস্থিত আমাদের ছোটবেলার বন্ধুরা, স্কুল বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন। আসসালামু আলাইকুম। আমরা অনেকদিন পর আবার আসছি একত্রে একটা অনুষ্ঠান করে। আমরা সবাই যেহেতু আসার উদ্দেশ্য ছিল যে আমরা একত্র হব, এটার জন্য তো একত্র হওয়ার জন্য কিছু উদ্দেশ্য দরকার, একটা পয়েন্ট দরকার। এমনি তো আমরা একত্র হইতে পারি না, সবাই বিয়ে শাদী নিয়ে ব্যস্ত আছি, যার যার কাজ নিয়ে ব্যস্ত আছে, কিন্তু সবাই একত্র হতে পারি না। একত্র হওয়ার জন্য আমাদের প্রয়োজনীয় কিছু দরকার, পয়েন্ট দরকার। সেটা হচ্ছে যেহেতু আমরা একটা সমিতি চালু করছি, সমিতির মেন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই প্রধান যে বন্ধন কল্যাণ সমিতি, এটা তো আগে আমরা মোটামুটি সবাই জানি, এবং এটার বিষয়ে আমরা যারা যারা ফর্ম ফিল আপ করে ফেলছি আর যারা আমরা করিনি আর ওগুলো আমরা করে ফেলবো, ঠিক আছে। এমন আমাদের মাঝে অনেকেই আছে এখন আমরা ফর্ম ফিল আপ করতে পারিনি, যারা করিনি আজকের মধ্যে আমরা এই সবাই ফর্ম ফিল আপ পাবো 500 টাকা করে, আমরা ফর্মের জন্য জমা দিয়ে দিই। তারপর থেকে আমাদের প্রতি মাসে একটা সমিতির জন্য সামান্য চাঁদা থাকবে, সেটা হচ্ছে 200 টাকা করে, বেশি না, 200 টাকা। জাস্ট আমাদের সমিতিটাকে আস্তে আস্তে বড় করার জন্য আমরা ছোট আকারে শুরু করবো, বেশি বড় দরকার নেই। অনেকে হয়তো ভাবতে পারে যে বড় আকারে শুরু করলে অনেকে হয়তো বা পছন্দ নাও করতে পারে, বা আমাদের বন্ধুরা হয়তো বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকতে পারে, বা তাদের সাথে আমরা করতে নাও পারি, যোগাযোগ করতে পারি না। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে আমরা এই যে একত্র হওয়াটা, এটা যে আমাদের কত বড় একটা সৌভাগ্যের বিষয়, এটা আমরা বলে বোঝানো যাচ্ছে না। কারণ এত আমরা ব্যস্ত, তার মাঝে যে সবাই মিলে যে একত্র হয়েছি, যাই হোক গুটি কয়েক হোক, 20 জন 30 জন 40 জন, হয়তো আমরা টার্গেট করছি 40 জন হবে, 30 জনই হোক, তারপরে আমরা তো হয়েছি ইনশাল্লাহ, নাকি? আর আজকে আমরা যেটা করবো, যেটা আজকে আমরা সমিতির মাধ্যমে যে জিনিসটা করতে যাচ্ছি, আমরা 1 তারিখ থেকে আমাদের সমিতিটা চালু হয়ে যাবে। যেমন আজকে হলো 30 তারিখ, কালকে হলো 1 তারিখ থেকে আমরা অলরেডি সমিতির টাকা দেওয়া শুরু করে দিব আমরা। এবং এটা যেটা সুবিধা হবে, সমিতির প্রতিটা টাকাটা দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে আমরা জোগাড় করতে পারবো। এটার জন্য একটা বিকাশ নাম্বার দিয়ে দিব, ওই বিকাশে শুধু হ্যালোর কোনো বন্ধুকে টাইম মতো বলে দেওয়া হবে যে এই বিকাশ নাম্বারে তোমরা ওই টাকাটা পাঠায় দেবে, বাস বিকাশে জমা হয়ে যাবে, খাতায় জমা হয়ে যাবে, ঠিক আছে না? এটা একটা পয়েন্টে জমা হলে কি আমরা সবাই এই জিনিসটা পরবর্তীতে আরেকটা মিটিং করে এটা আমরা উপস্থাপনা করে আমরা সবার মাঝে এই জিনিসটা জানাতে পারবো, ঠিক না? আমরা সবাই যেহেতু এটা এগ্রি আছি, এটার মধ্যে তো আমাদের কোনো দ্বিমত নাই সবার, তাই না? সবাই এই যে সবাই স্বতঃস্ফূর্তভাবে আমরা আসছি, এটি কিন্তু আমাদের জন্য অনেক বড় ব্যাপার। কারণ আমরা নানা কাজে সবাই ব্যস্ত থাকি, কারণ কেউ হয়তো অসুস্থ থাকে, কেউ বাড়ির মানুষ অসুস্থ থাকে, আমরা সময় দিতে পারি। তবে আমাদের যেটা মেন আরেকটা প্রোগ্রাম, সেটা হলো আমরা একটা ট্যুর করবো সবাই মিলে। এটা সবাই রাজি আছে তো ইনশাল্লাহ? একটা টাইম করবো, টাইমটা এমন সময় করবো যাতে কারো কাজ ওই সময়টা না থাকে, সবাই ফ্রি থাকে। ফ্রি থাকলে আমরা ওই ট্যুরটা 2 দিনের হতে পারে, বা 3 দিন হতে পারে, অথবা 1 দিনের হতে পারে। এটা হলেই তো আমরা সবাই ইনশাল্লাহ যেতে পারবো, নাকি? একটা ট্যুর করি, আমরা তো সারা জীবন স্কুল জীবনে তো আমরা এত ট্যুর করতে পারি না। কারণ এই বয়সে এসে ট্যুর করলে সবার মনের কথাটা খুলে বলতে পারবো, সবাই একটা যার যার সম্বন্ধে জানতে পারবো। অনেক বন্ধুরা অনেক সমস্যায় আছে, তাদের ব্যাপারে আমরা জানি না কেউ, অথচ সবাই উপরে দেখি, ফোনে কথা বলি, দোষ কি মনে হচ্ছে দেখা সাক্ষাৎ লোকে, এটি কিন্তু হয়। কিন্তু কেউ কিন্তু কারোর সাথে কোনো ডিপভাবে কথা বলতে পারি না, কারোর সমস্যাগুলো আমরা জানি না। এটা বন্ধুত্ব মানে কি? বন্ধুত্ব এটা হলো একসাথে থাকে, একই কেন্দ্রে থাকা। এই কেন্দ্রতে যদি আমরা থাকতে পারি, সবার মনটা থাকে সবসময় উৎফুল্ল থাকে। আমরা চাই যে এই সময় এসে আমরা যাতে সকল উৎফুল্ল থাকি, কারণ হায়াত মধ্যে কথা বলা যায় না, কত বন্ধু বান্ধব আমাদের মাছ থেকে চলে যেতেছে। যে কয়দিনে আমরা বাঁচি, একটা আনন্দের সহিত বাঁচি, একটা পয়েন্ট যেটা আমাদের বাঁচার একটা উৎস হিসেবে আমরা সমিতির মাধ্যমে করার উদ্দেশ্য, এটার মাধ্যমে আমরা সবাই একত্র হতে পারতেছি। এটি কিন্তু আমাদের অনেক বড় ব্যাপার, কি এটি আমরা চেষ্টা করতেছি সবাইকে একত্রে রাখার জন্য। আর আশা করি সবাই থাকার চেষ্টা করব। এবং আমরা যখন যে কাজটা করব, আমরা এত ফোনে টাকার দরকার নেই, যদি সদিচ্ছা থাকে যে বন্ধুর সাথে বন্ধু দেখা করবো, অবশ্যই আমরা চলে আসতে পারবো। ওকে ফোন দেবো, দোস্ত আয় বা আসতেছি, এরকম দরকার নেই। যদি মনে করি যে আজকে আমার বন্ধুর প্রোগ্রাম আছে, আমি একটু বুঝতে থাকি, আমরা চলে আসবো, ঠিক আছে? তাহলে আমরা 1 তারিখ থেকে এটা শুভ উদ্বোধন ঘোষণা করলাম। আর যারা আমরা ফর্মের যে 500 টাকা করে, এটা আজকে আমরা যারা যারা বাকি আছে ইনশাল্লাহ দিয়ে দিতে পারবো, আশা করি। না হয় আমরা পরে দিই, কিন্তু অবশ্যই এন্ট্রিটা করায় রাখতে হবে, ওকে? ঠিক
ঠিক আছে। আর খাবারের ব্যাপারটা হলো, যেহেতু আমাদের প্রতিবারই একটা অনুষ্ঠান করি, একটা খাবারের বিশেষ একটা খরচ যায়, কারণ এটা তো মোটামুটি 40 জনের একটা খাবারের আয়োজন করতে গেলে সবাই আগে পরে, যাই হোক আমাদের কিছু বন্ধু বান্ধব নিজে থেকেই দিচ্ছে, এই অ্যালাউ করছে যে আমরা দিচ্ছি, ওই দিচ্ছে, মানে সবসময় তার এককভাবে করা সম্ভব হয় না। এরপরে থেকে আমরা প্রোগ্রামগুলি সবাই সম্মিলিতভাবে করছি, যেমন আজকের প্রোগ্রামটাই আমরা সবাই মিলে সম্মিলিতভাবে করছি, যাতে সবার মন থেকে বলতে পারে যে না, সব বন্ধুরা মিলে আমরা পরিচালিত করছি। এটা অন্তত পক্ষে আমরা একদিন আছি সবাই, এটা আমরা করার চেষ্টা করবো, ঠিক আছে। ঠিক আছে, আজকের এই চাঁদার গ্রহণ করবে আমাদের গাফফারের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা যে যা পারি গাফফারের লিস্ট করা আছে, লিস্টে নাম বসাতে হবে ইনশাআল্লাহ। পারবো না সবাই? ওকে, এই বলে আমার বক্তৃতা শেষ করলাম। এখন আমাদের মাঝে এই ইমরান আমাদের মিঠু বক্তব্য রাখবেন অল্প সময়, ঠিক আছে। সত্যি কথা বলতে মানে বক্তব্য দেওয়ার অবকাশ নাই এখানে, যেহেতু সবাই বন্ধু বান্ধব। সর্বোপরি প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি দূরান্ত থেকে আমাদের সবাই বন্ধু বান্ধব, যেমন আজকে আমাদের নতুন কিছু বন্ধু বান্ধব কালিটি থেকে আমাদের সাথে জয়েন করছে, আজকে প্রথম ধন্যবাদ জানাই। এবং আজকে যারা অনেক কর্মব্যস্ততা রেখে এখানে উপস্থিত, তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। কারণ এই সমিতির শুভলগ্নে আমরা সবাই উপস্থিত থাকার কারণে আমরা আজকে এখানে আমরা নিজেদের গর্ব বোধ করছি। কারণ এটা বলতেছে যে এটা আমাদের সবার সমন্বয় লাগবে। আজকে যে সমিতিটা আমাদের এখানে উদ্বোধন হচ্ছে, এটা সবার জন্য এবং আমরা একটা বন্ধনে থাকার জন্য। ওনার যে কথাটা বলেছে যে আমরা একটা বন্ধনে থাকবো, আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছি। আজকে আমার মনে হয় সর্বপ্রথম দেখলাম যে 40 জনের মতো একটা আয়োজন। আমরা 10 জন করছি, 12 জন করছি, অনেক জায়গায় এরকম করছি। আজকের যে উপস্থিতি, সবাইকে ধন্যবাদ জানাই আগে। আর যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতেছি, আমরা যদি একটা বন্ধনে আবদ্ধ থাকি, আমার মনে হয় সব কিছুর ক্ষেত্রে সব দিক থেকে আমাদের ভালো। এমন কর্মব্যস্ততায় সবাই আমরা থাকি যেখানে আমরা কাউকে সময় দিতে পারি না, পরিবার পরিজন নিয়ে সময় দিতে হয় সবাইকে। ওই হিসাবে আমার মনে হয় যে প্রতি মাসে আমরা যদি একটা এরকম একটা মিটিং, এরকম একটা আয়োজন করে আমরা এখানে উপস্থিত হই, যে কোনো জায়গায় হতে পারে, এটা সবার ইচ্ছাতে, যেমন মত প্রকাশ করব যে এখানে না ওইখানে হইতে পারে, এমন হতে পারে। ওই হিসাবে আমি মনে করি যার যেখানে যা মত আছে প্রকাশ করার মাধ্যম হচ্ছে আমাদের এই বন্ধন কল্যাণ সমিতি। এখানে সবাই মত প্রকাশ করতে পারে স্বেচ্ছায়। যদি বলা হয় আরেকটা বিষয়, আমরা যে এখানে টেবিল চেয়ারগুলো এখানে যেভাবে নিয়ে বসছি, আমাদের এখানে কোনো মিটিং না, কোনো কিছু না, এখানে সবাই ফ্রেন্ড সার্কেল, একসাথে সবাই পড়াশোনা করছি। ওই হিসাবে কোনোরকম কোনো সংগঠন চালাইতে গেলে সেক্ষেত্রে এরকম একটা অবস্থান তৈরি করতে হয়, তা না হলে আমরা সংগঠন এগোতে পারবো না। এই হিসাবের জন্য আমরা এখানে বসা। আমাদের ভাই সাহেব বললো যে এই বিষয়টা আমার একটু সংকোচ মনে হচ্ছে। তার বললাম এই সংকোচটা, একটা সংগঠন চালাইতে গেলে সে যেই হোক তাকে আবার মানতে হবে, তার কমনগুলো আমাদের মানতে হবে, কারণ আয়োজক কমিটিও থাকে। এই আয়োজন এখানে যারা আসছি সবাই তার আয়োজনের সামিল ছিলাম না। আমরা আসলাম, সবাই আমাকে কত ধার্য করা হলো 500 টাকা, আমি 500 টাকা দিয়ে চলে গেলাম। কিন্তু এই আয়োজনটা যারা করছে কষ্টসাধ্য ব্যাপার। সেই ক্ষেত্রে আমার বলার উদ্দেশ্য যে এইখানে যে আমরা এবার বসছি, এটা কোনো অস্বাভাবিক ব্যাপার না, সর্বক্ষেত্রে এটা বসা যায়। সর্বক্ষেত্রে বলতে এরকম কোনো সংগঠন চালাইতে গেলে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এখানে সবাই ব্যক্তিগতভাবে সবাই, আমি মনে করি সবাই স্বাবলম্বী, সবাই ব্যবসায়ী, সবাই কর্মস্থলে থাকে। আর আমার যে কথাটা বলছে যে একটা ট্যুর দেওয়ার জন্য, আমার ব্যক্তিগত মতামত যেটা, এখানে তো আমি সবার সামিলে আমি একজন মতামত, সকাল টু সন্ধ্যা কিংবা রাত্র হইল, এরকম একটা জিনিস হইলে আমার মনে হয় ভালো। 2 দিন 1 দিনের প্রস্তাবে আমরা না চাই, ওইটাই আর কি। এই তো মত প্রকাশের জন্য আমার মনে উদ্দেশ্য যে এটা, কারণ ডিসেম্বর মাস এখানে আমাদের ডিসেম্বর মাসে আমাদের কোনো মিটিং নাই। সেক্ষেত্রে আজকে যারা উপস্থিত তারা একটা মত প্রকাশ করবে,
ব্যক্তিগত মত কারো কোনো মতামত থাকে দাঁড়ায় দাঁড়ায় বলে ভালো হয়। সবাই কথা না বলি আমাদের সুলতান যদি বলতে চায় সুলতান আসসালামু আলাইকুম। আপনারা